পার্সোনাল রুম হয়ে গেছে, আর আমি আমার পার্সোনাল রুমের মধ্যে যা ইচ্ছে তাই করতে পারি। ডান্স করতে ইচ্ছা করলে ডান্স করি, মেকআপ করতে ইচ্ছা করলে মেকআপ করি, মানে পুরো একদম নিজের মতো ফ্রি। কিন্তু রাত হলেই না ভীষণ ভয় করে, বিশেষ করে ওই ঘড়ির টিকটিক শব্দটা রাতের বেলায় না পুরো একদম ভয়ানক ভাবে শোনায়। তো কাল রাতে আমি আমার রুমের মধ্যে একাই শুয়েছিলাম, আর উপর থেকে ঘড়ি তো সমানে টিকটিক টিকটিক হয়ে যাচ্ছে, আর ওটা শুনে শুনে আমার ভীষণ ভয় করছিল। আর হঠাৎ মনে হলো রাত 2টোর সময় সিঁড়ির উপর থেকে কেউ যেন হাঁটছে, তো আমার তো এত সাহস হয়ে ওঠেনি যে আমি উঠে গিয়ে একবার দেখবো। তারপর আমার মনে হলো আমার রুমের দরজাটা যেন কেউ ধীরে ধীরে খুললো। তো আমি না ছোট থেকে শুনে এসেছি, যদি কখনো তোমার এরকম মনে হয় যে তোমার আশেপাশে কোনো ভূত আছে, তাহলে কম্বলের মধ্যে নিজের মাথাটাকে চুপচাপ শুয়ে পড়ো, যাতে না কেউ বুঝতেই পারে যে এখানে কোনো মানুষও আছে। তো আমি না ঠিক তেমনই করলাম, কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন আমার উপরে এসে আর বসে পড়লো। আমি তো ভয়তে একটু নড়াচড়া করারও সাহস পাচ্ছিলাম না, চুপচাপ কম্বল মুড়ি দিয়েই ছিলাম, আর নিঃশ্বাস ধীরে ধীরে নিচ্ছিলাম যাতে না কেউ বুঝতে পারে যে আমি আছি। তারপর পরের দিন সকাল হতে ধীরে ধীরে নিজের চোখ খুলে দেখি, আরে বাবা, এ তো কোনো ভূত নয়, একটা ছোট্ট বিড়াল আমার উপরে বসেছিল, মিয়াও করে নিচে নেমে গেল। বাই দ্য ওয়ে, তোমরা রাত্রে কার সাথে ঘুমাও? তোমাদের মা বাবাদের সাথে নাকি তোমাদের ভাই বোনদের সাথে? কমেন্ট